বৌদি ভাই আমাকে আর একটু দাও তো। আচ্ছা এই তোরা বেগুনি নিবি তো? দাও দাও দাও। আমাকে দুটো বেগুনি দেবে। হ্যাঁ বাবা দেবো। পায়েস এসে গেছে। কার চাই পায়েস? আমার আন্টি তুমি এখানে এটা রাখো, আমিই খাবো। আরে দিল্লিতে থাকি তো, এগুলোর টেস্ট একদমই মিস করে যাই। ভোগ খেতে কি ভালো লাগে না? নাও নাও, তুমি বেশি করে খাও। মা ওকে ভালো করে দাও, অনু ভালো করে খাস। এই তো অপূর্ব এসে গেছে। আয় বস বস বস। ও ছোট, অপূর্ব থালাটা নিয়ে আয়। পারমিতা, অপূর্ব এসেছে, ওর জন্য খিচুড়িটা নিয়ে এসো। পারমিতা আমাকে এত খিচুড়ি কেন দিচ্ছে? জানে না আমি কতটা খাই? থামতেও বলছে না, তার মানে খুব খিদে পেয়েছে। ও ও ও পারমিতা, কি করছো? অপূর্ব তো এত খায় না গো। কি করে বুঝবো বলুন তো মা, কেউ যদি মুখে কোনো কথা না বলে? মা, আমি না একটা কাজ করছি, বাচ্চাদের খাবারটা নিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি ওদের খাইয়ে এসো, তারপরে আমরা সবাই মিলে খেতে বসে যাব। না না, আমি ওদের খাবারের সাথেই আমার খাবারটা নিয়ে যাচ্ছি, ওদের সাথে গল্প করতে করতে খেয়ে নেব। আচ্ছা সেই ভালো। এ ছোট, ওদের খাওয়া হয়ে গেলে আমাদেরও বসে পড়তে হবে। হ্যাঁ, তো। দিদি। চল ভেতরে যাই, গিয়ে দেখে এনে দাও তরকারি। এই ওদের দেখ যদি লাগে কিছু। তোমাদের লাগবে আর? বলছি যে এবার তো বৌদি ভাইকে ঘরে ঘুমোতে যেতেই হবে। দাদাভাইয়ের সঙ্গে কথা বলেন, কতক্ষণ থাকবে? পারমিতার বাচ্চাদের খাইয়ে আসা অবধি না আমাদের ওয়েট করতেই হবে। কি ভালো হয়েছে? বেগুনিটা কি ভালো হয়েছে না? হ্যাঁ। পারমিতা ঘরে এলে ওকে আমি কিভাবে ফেস করব? কি করে আমরা এক ঘরে থাকবো? পারমিতা, তোমার ফোন। হেমা, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার ঘরে শুতে যাচ্ছি। এই দাদা ভাই, তুই ওকে আটকালি না কেন? আমি বললে ও থাকবে না। আরে বাবা, কি মুশকিল। পারমিতা এই ঘরে শোবে না মানে আমাদের এই প্ল্যানটাও ফ্লপ। তোর পারমিতা, পারমিতা বলছি মাথাটা ঠান্ডা করো। তুমি কি এখানেই শোবে? না মানে তুমি যদি বলো তাহলে শোবো না, তোমার অসুবিধা হলে। আমি কিন্তু বেশি জায়গা নিই না, আমি খাটের একটা সাইড করেই শুয়ে পড়তে পারবো। আরে আমি এরকম কিছু বলতে চাইনি। তাহলে আচ্ছা বুঝেছি, তোমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি মিষ্টির ঘরে চলে যাচ্ছি। আচ্ছা, আমি কি একবারও বলেছি তোমার এখানে শুলে অসুবিধা হবে আমার?
কেন এরকম করছো বলো তো? আমি আমি ভুলটা কি করলাম আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিক নয়। হ্যাঁ, আমিও তো সেই একই কথা বলছি, যেটা হচ্ছে সেটা ঠিক নয়, এটা আমি বোঝাতে পারছি না কাউকে। পারমিতা, দাদাভাই হয়তো এই সময়টার জন্য ওয়েট করছিল। তুমি যদি ওই ঘরে থাকতে তাহলে হয়তো তোমরা দুজনেই শুধু থাকতে। ওর হয়তো কিছু বলার আছে। দাদা ভাইয়ের সবকিছু বলতে তো সময় লেগে যায় কেন বলো? যাকে উনি হয়তো ভেবেচিন্তেই সবকিছু করছেন। আমার না খুব টায়ার্ড লাগছে, আমি মিষ্টির ঘরে শুয়ে পড়ছি। হ্যাঁ পারমিতা, 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 আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। বলছি তুমি এখানে এসো, যাও। ওদেরকে জানাতে হবে কিছু একটা আজ রাতে না করলেই নয়। আমি জলটা নিয়ে আসি বরং। শুনতে পাচ্ছো? দূর, ওরা ভেতরে কি কথা বলছে কিছু তো শুনতে পাচ্ছি না। এই দাদা ভাই আর বৌদি মনে মনে কি কথা বলছে বলতো? কিছু বোঝা যাচ্ছে না। একটু দেখার চেষ্টা করো তো। তুই পারমিতা ভেতরে নেই, আমার ঘরে শুয়েছে। কেন? আসলে পারমিতা দাদাভাইকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। পারমিতার মনের মধ্যে গভীর অভিমান জমেছে। অভিমান আর ক্ষোভের তলায় না ভালোবাসা চাপা পড়ে যাচ্ছে। দাদাভাই যে কেন এখন বলতে গেল, আগেই তো বলতে পারতো বল, তাহলে এই ঝামেলা টামেলা কিছুই হতো না। এইবার আমাদের কি করতে হবে বলতো? এই ক্ষোভ আর অভিমান এই দুটোর পর্দাটাকে সরিয়ে দিয়ে ওই ভেতরে ভালোবাসাটাকে টেনে বার করতে হবে। শুভ্রাদি, তখন কি পারমিতা দি আর অপূর্বদার মধ্যে এতটা গাঢ় ভালোবাসা ছিল? দেখো, পারমিতা দি এখন জানে যে অপূর্বদা কতটা ভালো মানুষ, তাই না? আর বিয়ের আগে বা পরে পরেই যদি অপূর্বদা বলে দিত, হয়তো পারমিতা দি অপূর্বদাকে ভুল বুঝতে পারতো, কিংবা একটা মনের মধ্যে ভুল ধারণা তৈরি করে অপূর্বদাকেই কিন্তু দোষী ভাবতে পারতো। আর এখন ওদের মধ্যে যতটা ভুল বোঝাবুঝি বা মান অভিমান রয়েছে সেটা ঠিক মিটে যাবে। আরে আমরা আছি কি করতে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সব করে দেবো। তুমি বলো তো প্ল্যানটা কি? শোনো শোনো শোনো, আচ্ছা প্রথমে আমরা বালিশ নিয়ে তো চলে এলাম, তবুও কিচ্ছু বললো না। একবার তো বলতে পারতো যেও না, একবার আটকানোরও প্রয়োজন মনে করলো না। এসে থেকে একটা কথাও বলেনি আমার সাথে। পারমিতা কাঁদছে। তোরা শুরু কর, মনে হচ্ছে এবারে কাজ হয়েই যাবে। শোন শোনো মিষ্টি, যেমন বলে দিয়েছি তেমন, ঠিক আছে? এ বাবা মিষ্টি, অপূর্বতা তো রাতে কিছু খেলো না গো। আরে আর বলো না, বৌমনি খাবার বেড়ে ঘরে চলে এলো, সাথে সাথে বর্ধমানে ঘরে চলে গেল। যে মামায় কত করে বললো যে যা গিয়ে বর্ধমানে খাবারটা দিয়ে আয়। আমি খাবার দিতে গেলাম, বর্ধমায় অমনি মুখের মা বলে দিল না আমি খাবোই না, বলছো ঢালা। এ বাবা মিষ্টি, কি বলছিস রে? দাদা ভাই তো না খেলে খুব শরীর খারাপ করবে, তখন কি হবে? কি আর হবে বলো তো? আমরা কি বা করতে পারি? আমার কি মনে হয় বলো তো, পারমিতা দি যতক্ষণ না অপূর্বদার সাথে কথা বলবে, অপূর্বদা কিছুতেই খাবে না। আহারে, বেচারাটার জন্য খুব কষ্ট হচ্ছে। ও তো না খেলে ওর শরীরটা ম্যাচ ম্যাচ করে না। হ্যাঁ, তারপর ওই মাথা ধরে যায়, পুরো মাথা ধরে যাবে জানো তো। বেচারা কি যে করবে, আর কেউ তো দেখানো নেই না, আমাদের কথা তো শুনবেও না বেচারা। কি কষ্ট হয় না বলো এরকম?
কিছু না খেয়েই শুয়ে পড়া হবে, তারপর শরীর খারাপ হবে, গ্যাস অম্বল হয়ে এক বিপত্তি বাঁধবে। খাবারের উপর রাগ দেখানো হচ্ছে। অবশ্য আর কি বা পারে, কথা বলার তো সাহস হলো না। পারমিতা বেরোচ্ছে, পালা পালা তোরা। পালাও পালাও, পারমিতা তো বেরোচ্ছে। না খেয়ে উনি শুয়ে পড়লেন। যত রাগ খাবারের উপর। কতবার বলেছি খাবারের উপর রাগ দেখাবে না, দেখাবে না। নিজে দোষ করবে আবার খাবারের উপর রাগও দেখাবে। ওমর প্ল্যান কাজে দিয়েছে। কি বলছি অনুদি, তুমি না থাকলে এই মিলটা হতোই না। আরে দাঁড়াও দাঁড়াও, আমি যত প্ল্যানে ফেল করি না তত আমার মাথাটা তাড়াতাড়ি কাজ করে। আগে হ্যাপি এন্ডিংটা হতে দাও। পারমিতা এখনো ঘুমায়নি? এত রাতে ও কি কিছু বলবে? খালি পেটে থাকলে গ্যাস হয়, মাথা ধরে। এটা বোধহয় না জানার কোনো কথা নয়। সারা রাত না খেয়ে থাকলে ঘুমও আসে না। তাহলে কোন বাহাদুরিটা দেখানোর জন্য না খেয়ে থাকা হলো? পারমিতা হঠাৎ এসব বলছে কেন? আমার সাথে ডিরেক্টলি কথাও বলছে না। বেশ, আমিও টেরা বেঁকা করেই উত্তর দেব। কথাটা যদি কেউ আমাকে উদ্দেশ্য করে বলে থাকে তাহলে তাকে আমি একটা কথাই বলবো, কেউ যদি খেতে দিয়ে সেটা ভুলে গিয়ে থাকে তাহলে তো আমার কিছু বলারই থাকে না। আর আমাকে শুধু খেতে দেওয়াই হয়নি, আমাকে ঠুসে ঠুসে খেতে দেওয়া হয়েছে। তার মানে তুমি খেয়েছো? কেন? দেখলি বৌমনির মুখটা সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। কেস খেয়েছে রে, বড় কেস। বাবা চুপ, পরেরটা শুনতে দাও, মিস হয়ে যাবে। তুমি খেয়েছো? ওরা যে বললো। ওরা কারা? কি বললো? ওরা বাইরে আলোচনা করছিল, আমি সেটাই শুনে নিয়েছি। ও, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে কার থেকে কি শোনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো যে অন্যদের থেকে অনেক বেশি আমি খেয়েছি, তাই আমার পেট পুরো ভর্তি। কেউ আমার পাতে না ভরে ভরে ঢেলে ঢেলে খিচুড়ি দিয়েছিল, যেন আমি কত খাই। আর সেটা যে ইচ্ছাকৃত সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমিও নষ্ট করার পাত্র নই। মায়ের ভোগ বলে আমি খেতে বাধ্য হয়েছি। ও, সব খিচুড়ি তার মানে খাওয়া হয়ে গেছে। এদিকে মিষ্টি আর অনিরা আলোচনা করছিল দাদাভাই নাকি কিছুই খায়নি। সেই তো একদম ঠিক কথা। খাওয়া তো হবেই, পেট ভরে খাওয়া হবে একেবারে। আসলে কি, মানুষের মনে যখন আনন্দ থাকে না, তখন মানুষ একটু বেশি বেশি করে খায়, একটু পেট ভরে খায়। আরেকজনকে তো দেখছি বেশ আনন্দেই রয়েছে এখানে, খুব মজায় আছে।
আমি ভুল ভেবেছিলাম, আমি নেই বলে মনে হয় কেউ খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে, কিন্তু না, সেটা তো ভুল ছিল। এখানে না এলে তো আমি দেখতেই পারতাম না। কেউ খুব মহানন্দে রয়েছে, গোটা ঘর জুড়ে খাট নিয়ে একা রাজত্ব চালাচ্ছেন। আলমারি, ড্রেসিং টেবিল এসবের মনে হয় পুরোপুরি দখল নিয়ে নেওয়া হয়েছে এতদিনে। আসলে আমি যাওয়াতে কারোরই এখানে কিছু যায় আসেনি। দেখ দেখ দেখ, পারমিতার মনে জমে থাকা অভিমান একদম আগ্নেয়গিরির মতো বেরোচ্ছে। আরে বল কেন রে, পুরো বল কেন? তবে এই ভাব বাচ্চা কথাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ মানে দেখ, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, তবে ডিরেক্টলি নয়, কেন মিষ্টি ব্যাপারটা না? আরে বাবা, এটা হচ্ছে মান অভিমানের পালা কাটানোর বেস্ট পলিসি। আমরা কিন্তু মোটামুটি সাকসেসের দিকেই যাচ্ছি। যাও বলেছো। তোর জন্য যদি এই প্ল্যানটা ভুন্ডুল হয়েছে না, তোকে আমি উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখবো বলে দিলাম। সত্যি বাবা, অনির মাথায় কোনোদিনও বুদ্ধি হবে না, সত্যি আস্তে। না 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 না, আমি এসব কথা শুনে কিছুতে চুপ করে থাকতে পারবো না। সমস্যাটা ঠিক কোথায় সেটা যদি আমাকে বলা হয় তাহলে খুব ভালো হয় আর কি। সমস্যা তো কোনো নেই। আছে 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 আছে, সমস্যা আলবাত আছে। কাদের থেকে শোনা হলো যে আমি নাকি কিছু খাইনি, তারপরে এক গাদা খাবার আমার জন্য নিয়ে আসা হলো, আর আসার পর যখন শোনা হলো যে আমি খেয়েছি, তখন আবার উল্টে আমার উপরে রাগ দেখানো হচ্ছে। এ তো দেখছি আমি খেলেও দোষ, আবার না খেলেও দোষ, মানে যত দোষ নন্দ ঘোষ। তাহলে আমার ঠিক কি করা উচিত আমাকে বলে দেওয়া হোক। আমি তো কিছু বলছি না। আমার কিন্তু কথা শেষ হয়নি এখন। ফট করে বলে দিলে যে তুমি চলে যাওয়ার পরে আমার কিছু যায় আসেনি। তুমি জানলে কি করে আমার কি যায় এসেছে না যায় এসেছে? ওই বাড়িতে গিয়ে বসে বসে তুমি বুঝে গেলে, জেনে গেলে যে আমার কিছু যায় আসেনি। এই বাড়িতে আসার পরে তুমি কি করে বুঝলে যে আমার কিছু যায় আসেনি? এমন কি ঘটলো, কি দেখেছিলে? রাগের মাথায় মন গড়া একটা কথা তুমি বলে দিলে। তুমি বুঝলে কি করে, জানলে কি করে যে আমার কষ্ট হয়নি, খারাপ লাগেনি? যা দেখলাম, যা শুনলাম তাই তো বলেছি। ওহ পারমিতা, সবসময় যেটা দেখবে সেটা যে ঠিক হতে হবে তার কোনো মানে নেই। সবসময় যেটা শুনবে সেটাও নাও ঠিক হতে পারে। সত্যি কথা বলতে আমি সেই রাতে খাবার খাইনি, ডিনার করিনি, আমার খেতে ইচ্ছা করছিল না। আমি সারা রাত ঘুমাই পর্যন্ত নি, জেগে বসেছিলাম। তবে আর কি, এক রাত না খেয়ে না ঘুমিয়ে উনি তো আমাকে একেবারে ধন্য করে দিয়েছেন। এদিকে ওই বাড়ি যাওয়া থেকে যে আমি মুখে কিছু দিতে পারিনি, দু চোখের পাতা এক করতে পারিনি, সেই খবর কি কেউ রেখেছে? কেউ নেয়নি আমার খবর। এমনকি আমি আজও কিছু খাইনি, এখনো অব্দি আমি কিচ্ছু মুখে দিইনি, কেউ খোঁজও নেয়নি আমার। আসলে এখন আমার কথা ভাবার তো আর কেউ নেই। এ কি পারমিতা, তুমি কাঁদছো? প্লিজ কেঁদো না। তুমি তো নিজের খাবারটা বাচ্চাদের সাথে নিয়ে গেছিলে। আমি খাইনি, ওটা আমি ওদেরকেই ভাগ করে খাইয়ে দিয়েছিলাম। আমি ওভাবে খেতে পারি না। আমি তোমার কথা ভাবছিলাম আর তুমি এখানে। পারমিতা প্লিজ প্লিজ এভাবে চোখের জল ফেলো না, কান্নাকাটি করো না, প্লিজ আমার কথা শোনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তুমি কি বলবে সেটাও আমাকে বলে দিতে হবে? তোমার নিজের কোনো বিচার বুদ্ধি নেই? তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারো না? একবার তো তোমার ও বাড়িতে যাওয়া উচিত ছিল অপূর্ব। একবার তো তুমি যেতে পারতে, বলো, বলতে পারতে তো যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমাকে তো আমি সব কথা বললাম পারমিতা। তুমি যখন মানো না আমি দোষী, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে এলে? তোমার মুহূর্তের জন্য রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, ঠিক আছে, এবারে ফিরে এসো। বলতে তো পারতে, বলো, বলতে তো পারতে যে শ্রীজা গুঞ্জা তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না পারমিতা। কুট্টুস তার আঙ্কেলকে ছেড়ে কি করে থাকবে? এই কথাগুলো তো তোমার বলা উচিত ছিল অপূর্ব। বলতে তো পারতে যে এই সংসারটা তোমার পারমিতা, তুমি চলে গেলে এই সংসার কে সামলাবে?
কে সবার কথা ভাববে? এই কথাগুলো কেন বললে না অপূর্ব? অধিকার তো দেখাতে পারতে আমার উপর, বলতে পারতে বাচ্চাদের ছেড়ে এই সংসার ছেড়ে তুমি চলে যেতে পারো না পারমিতা, তোমাকে ফিরে আসতেই হবে, আমি কোনো কথা শুনবো না। কেন বললে না এই কথাগুলো অপূর্ব? কেন বললে না? যেই কথাগুলো মা বললেন সেই কথাগুলো তো তোমার বলার কথা ছিল। আমি ভেবেছিলাম তুমি অন্তত একবার যাবে ও বাড়িতে, একবার আমার মুখোমুখি দাঁড়াবে, কথা বলতে চাইবে আমার সাথে।